আমরা এখান থেকে শুরু করব কি, যদি ক্ষুদ্র স্বাধীনতার জন্য জীবের এত কষ্ট, তাহলে ভগবান কেন জীবকে তা প্রদান করেছেন, এখান থেকে হবে না এর আগে থেকে? ভগবানের জগৎ সৃষ্টি করার দুটি উদ্দেশ্য এখান থেকে হবে। ভগবানের আচ্ছা, জগৎ এখান সৃষ্টি থেকে। করার দুটি উদ্দেশ্য। ওকে, 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 ওকে। হুম, এক মিনিট। হুম, হ্যাঁ, এটা কে পড়বে? আমি পড়বো প্রভু। হুম। ঠিক আছে প্রভু, পড়ছি। হুম। ভগবানের জগৎ সৃষ্টি করার দুটি উদ্দেশ্য: এক, যাতে বদ্ধ জীব তার কামনমুখী প্রবৃত্তিগুলিকে পূর্ণ করতে পারে। দুই, এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। কিন্তু আমরা শুনেছি যে ভগবানের ইচ্ছা ছাড়া একটি ঘাসও নড়ে না। তাই জীবের এই জগতে ভালো মন্দ কাজের জন্য ভগবান দায়ী নন কি? গান্ধী বলতেন যে ভগবানের অনুমোদন ছাড়া একটি ঘাসও নড়ে না। এটি ঘটনা। শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তাহলে তুমি প্রশ্ন করতে পারো, কেন কেউ ভালো কর্ম করছে আবার কেউ মন্দ কর্ম করছে? এই দুই ধরনের কর্মেই কি কৃষ্ণের অনুমোদন আছে? হ্যাঁ, উভয় ক্ষেত্রে শ্রীকৃষ্ণের অনুমোদন আছে। কৃষ্ণের অনুমোদন ছাড়া কেউ কিছু করতে পারে না। কিন্তু কৃষ্ণ কিভাবে উভয় ক্ষেত্রে অনুমোদন প্রদান করেন না তিনি কিন্তু কৃষ্ণ কিভাবে উভয় ক্ষেত্রে অনুমোদন প্রদান করেন না, তিনি আমাদের বিবেক দিয়েছেন, ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন। আমরা কখনো পূর্ণরূপে স্বাধীন হতে পারিনি, কিন্তু তিনি আমাদের ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। তোমরা যদি কোনো স্বাধীনতা তোমরা যদি কোনো স্বাধীনতা না থাকে, তুমি যদি স্বাধীনতা বিহীন হয়ে যাও, তাহলে তুমি যে একটি চেতন সত্তা তার কোনো অর্থ থাকবে না। প্রত্যেক জীব ক্ষুদ্র স্বাধীনতা লাভ করেছে, তাই শ্রীকৃষ্ণ প্রত্যেককে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। কেউ ভালো কর্ম করছে, কেউ মন্দ কর্ম করছে, এবং কৃষ্ণ সব অনুমোদন করছেন। কিভাবে? অনুমোদনটি এইরকম: যখন কেউ কোনো কিছু কামনা চরিতার্থ করার জন্য প্রার্থনা করে বলে, আমি এটি করতে চাই, তা ভালো হোক বা মন্দ হোক তাতে কিছু যায় আসে না, আমি এটি করার জন্য খুব আগ্রহী। যখন সে এইভাবে কোনো কিছু করার জন্য বদ্ধপরিকর হয়, তখন কৃষ্ণ অনুমোদন করে বলেন, ঠিক ঠিক আছে, করো। তিনি আমাদের সুযোগ প্রদান করেন। তারপরটা পড়বো, কিন্তু না, তাদের এইটা। এখানে এখানে থাকো। আচ্ছা। এখান থেকে আপনি কি বুঝেছেন, কি বুঝলেন? মানে ভগবানের মানে শ্রীকৃষ্ণ ছাড়া মানে এখানে আমাদের বলতে হবে যে ভগবানের জগৎ সৃষ্টি করার দুইটা উদ্দেশ্য আছে। হুম। একটা হচ্ছে যে কামোন্মুখী, মানে কাম, মানে আমরা যা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেগুলো আমরা চাই সেগুলো একটা পূর্ণ করতে পারে। আর একটা হচ্ছে এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে যখন দিশাহারা হয়ে পড়ে, যখন আমরা দিশাহারা হয়ে পড়ি। হুম। হ্যাঁ, আর ভগবানের অনুমতি ছাড়া একটা ঘাসও নড়তে পারে না।
সেটি মহাত্মা গান্ধী থেকে, মহাত্মা গান্ধীও বলে গেছেন যে শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। ভালো কর্মই হোক আর মন্দ কর্মই হোক, তাতে ভগবানের অনুমোদন ছাড়া কিছু করা যাবে না। আর হচ্ছে যে আমরা ভালো কর্ম করি আর খারাপ কর্ম করি, যখন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, সেটা ভালোই হোক আর খারাপই হোক, যখন আমরা এতে খুব আগ্রহ প্রকাশ করি যে ভগবান এটা আমার করো বা করে দাও, ভালো হোক আর খারাপ হোক, তখন শ্রীকৃষ্ণ ঠাকুর আমাদেরকে অনুমোদন দেন যে আচ্ছা তুমি করো, সেটা ভালোই হোক যে খারাপই হোক। তো ভগবান ভগবদ গীতাতে বলছেন, অহম ব্রজ প্রদপিতা, যে আমি সমস্ত সংসারের পিতা। এই জড়জগৎ ছিল না যখন আমরা কেউ এখানে জড়জগতের বাসিন্দাও নয়, আমাদের বাড়ি এখানে এখানে নয়। আমরা সবাই গোলকে ছিলাম ভগবানের সান্নিধ্যে। তো ওখানে যখন আমরা দেখতাম যে ভগবানের সবকিছু সেবা পূজা করার পর আমরা সেটাকে প্রসাদ রূপে আমাদের গ্রহণ করতে হতো, তখন আমাদের মনে একটা ইচ্ছা জাগে, ক্ষুদ্র বাসনা জাগে। ক্ষুদ্র বাসনাটা এরকম জাগে যে আমি কেন অগ্র যা বলে না, যে আমি কেন অগ্র পূজা পাবো না, আমি কেন আগে পাবো না। হ্যাঁ, তো আমরা যেমন প্রসাদ পেতে বসি মন্দিরে গিয়ে, আমরা দেখবেন যে সবাই হুড়োহুড়ি করে, হুড়োহুড়ি করে না আগে বসবো, আমি আগে বসবো, না আমি অগ্রে প্রসাদ পেতে চাই, আমি আগে সবকিছু পেতে চাই। তো এই যে মনোভাব, এই মনোভাবের ফলে ভগবান বলছে, ও আচ্ছা, তো সেখানে তো তুমি এটা এখানে তো পারবে না। তার জন্য ভগবান কি করেন, অহম ব্রজ পিতা, এই প্রকৃতির ওপরে তিনি দৃষ্টিপাত করেন। তো ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জড়া প্রকৃতির সৃষ্টি হয়। আর জড়া প্রকৃতির সৃষ্টি হলে ভগবান সেই আত্মাগুলোকে, যে আত্মাগুলো নিজে ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজে সর্বাগ্রে সবকিছু পাওয়ার কামনা করে, হ্যাঁ, তখন সে এখানে উপস্থিত হয় এই জড় জগতে। কিন্তু এখানে ভগবান বলছে যে আহ, তার কামনা বাসনা গুলোকে চরিতার্থ করার জন্যই ভগবান তাকে এখানে পাঠালেন। আর কি না, কামনা বাসনা গুলো যেমন দেখবেন একটা পিঁপড়ে যদি কোথাও গুড় ফেলে দেবেন, গুড়, সেখানে পিঁপড়ে যে গুড়টা খেতে 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 ও ভাবে যে ওর ভিতরে আরো মিষ্টি, এখানে আমি বাইরে যতটা মিষ্টি পাচ্ছি, যতটা স্বাদ অনুভব করছি, ওর ভিতরে গেলে আমি আরো বেশি স্বাদ অনুভব করব। হুম। তো তখন ও আরো ভিতরে যায়, ভিতরে গিয়ে ওরা আর বেরোতে পারে না, ওর মধ্যে আটকা হয়ে মারা যায়। মাছিও ঠিক সেরকম, ও যখন মিষ্টি খেতে খেতে আরো ভিতরে চলে যায়, মিষ্টির রসে আটকা হয়ে মারা যায়। ঠিক একই রকম জীব যখন এই ভৌতিক জগতে নিজের কামনা বাসনা গুলো চরিতার্থ করতে আসে, এবং চরিতার্থ করতে করতে সেই কাম বাসনায় সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়ে। কাম হচ্ছে ঠিক একটা উম যেমন ভগবান মাকড়সা, মাকড়সা দেখেছেন? মাকড়সা যখন জাল তৈরি করে, তো যা নিজের জালে নিজে আটকে মরে যায়। তো আমরা সেই রকম আমাদের কামনা বাসনা গুলোকে চরিতার্থ করতে 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 আমরা ওর মধ্যে আটকা হয়ে মরে যাই। যেমন ধরুন আপনি কোনো জায়গাতে যাবেন, এখান থেকে প্রয়াগরাজ ট্রেনে করে যাবেন। তো আপনি প্ল্যাটফর্মে গেলেন, প্ল্যাটফর্মে গিয়ে দেখলেন যে প্ল্যাটফর্মটা চেয়ার গুলো খুব ভাঙা, ওখানে বসা যাবে না। তখন আপনি ভাবলেন যে ঠিক আছে, দুটো চেয়ার নিয়ে আসি, কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাকে প্ল্যাটফর্মে। তো আপনি দুটো চেয়ার আনতে গেলেন, চেয়ার নিয়ে এসে আপনি বসলেন, বললেন খুব গরম লাগছে, আমি পাখাটা চালাই। তো পাখা চালাতে গিয়ে দেখলেন যে ওই ব্লেড গুলো ভালো নয়, তো একটা পাখা লাগালেন। তো পাখা লাগিয়ে আপনি বসলেন, তারপরে আপনি, হ্যাঁ,
জল খাওয়ার জন্য বাথরুমে গেলেন বা জল খেতে গেলেন, বলে জল নেই, তো একটা অ্যাকোয়াগার্ড লাগাই বা এক বোতল জল নিয়ে আসি। তো এক বোতল জল নিয়ে এলেন, জল নিয়ে এসে ওখানে বসলেন, তারপর ভাবলেন যে আরে বাথরুমে করব, তার কলটা খারাপ, তো কলটা ঠিক করলেন। এইভাবে যখন সমস্ত কিছু ঠিক করলেন, দিয়ে আপনি বসতে যাবেন, আরাম করতে যাবেন, ঠিক তখনই ট্রেন আসার সময় হয়ে গেছে, ট্রেন বাঁশি দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্মে ঢুকছে, আপনাকে যেতে হবে। তো আপনাকে সেই সমস্ত সবকিছু ছেড়ে আপনাকে ট্রেনে উঠতে হবে। ঠিক একই রকম আমরা সংসারে ভোগ বাসনা করতে আসি, আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব। হ্যাঁ, আমার প্রথমে ছেলে মেয়েদের মানুষ করতে হবে, প্রথমে সংসার করতে হবে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমাকে হরি। তো মানে পড়াশোনা করেছি, তারপর আমরা বিদ্যার গৌরবে, সেই বিদ্যা মানে পড়াশোনার অহংকারে বিদেশে গিয়ে ধন উপার্জন করছি, ধন উপার্জন করে স্বজন পালন করি এক মনে, আমার যে সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকে আমি লালন পালন করছি। হুম, ভুলিনি তোমার, তখন আর ভগবানকে মনে নেই আমার, ভগবানকে আমি ভুলে গেছি। শুধু তাই নয়, ধর্ম সরিয়া ধরিনু গৃহিণীর কর। তো আমি ধর্মকে সরিয়া সাইডে রেখে গৃহিণীর কর, একজন কন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। তো বহু সুতা সুত জন্ম লোভিল, সেখানে অনেক সুতা সুত ছেলে মেয়ে জন্ম লাভ করলো। হুম, বার্ধক্যে এখন ভকতি বিনোদ, তো তখন যখন বৃদ্ধ অবস্থা এলো, হ্যাঁ, তখন কাঁদিয়া কাতরে অতি, তখন আমরা ক্রন্দন করি। কেন ক্রন্দন করি? না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। যে আমি সারা জীবন তোমার ভজনা করলাম না, তোমার সাধন করলাম না, তোমার ভক্তি করলাম না, এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার কি হবে, কি উপায় হবে? তাই এখানে ভগবান বলছে যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। হুম, তো মনে হুম। হতে পারে যে আমি এখানে তো এসছি, আমি তো নিজে এখানে নিজে, আমি তো ছিলাম ওখানে গোলক বৃন্দাবনে, আমি এখানে এসছি নিজের ইচ্ছাতে, তাহলে এখানে কেন বলছে যে ভগবানের ইচ্ছার সমেত ঘাসও নড়ে না? দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, হুম। বিভেদ সৃষ্টি হচ্ছে। তো ভগবান কোথায় থাকে? ভগবান আমাদের হৃদয়ে থাকে। আমাদের ভগবদ গীতাতে ভগবান বলছে যে উম, না দত্তে কস্যচিৎ পাপম, না চৈব সুকৃতিম বিভু, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, তেন মুহন্তি জন্তব। অর্থাৎ পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তো প্রভুপাদ এখানে লিখছেন যে পরমাত্মা আমাদের হৃদয়ে অবস্থান, আত্মা আর পরমাত্মা আর দুটি আমাদের হৃদয়ে আছে, এবং পরমাত্মা যেহেতু আমাদের হৃদয়ে অবস্থান করছেন, তাই পরমাত্মা হচ্ছে প্রতিটি জীবের নিত্য সহচর। যেমন ফুলের কাছে গেলে যেমন ফুলের গন্ধ পাওয়া যায়, তেমনি পরমাত্মা আমাদের হৃদয়ে অবস্থান করার ফলে আমাদের যে ইচ্ছা, যে কামনা, যে বাসনা, সেগুলি সম্বন্ধে ভগবান অবগত, তিনি জানেন। আর তিনি আমরা জীব যেভাবে কামনা করে, যেভাবে বাসনা করে, ভগবান পরমাত্মা তাকে তার সেই বাসনা অ্যারেঞ্জমেন্ট করে দেন, এছাড়া ভগবান কিছু করেন না। হ্যাঁ, যদি যেমন প্রভুপাদ এখানে লিখছে যে জীব যেভাবে কামনা করে, ভগবান ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি করেন। হ্যাঁ, তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের, আমরা চাইলেও আমরা ইচ্ছা পূরণ করতে পারবো না। আমরা যদি চাই যে আমি এই মুহূর্তে একটা বিরাট বড় আমার কাছে স্করপিও হবে,
তো আমি চাইলেও এটা করতে পারবো না, নিতে পারবো না। হ্যাঁ, তো এই ইচ্ছা পূর্তিটাও ভগবানের অনুমোদিত হবে। জীব সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। হুম, কারণ কি? কারণ জীব হচ্ছে, যখন আমরা ভগবদ গীতার সেকেন্ড চ্যাপ্টার, আমি জানি না আপনাদের কতটা পড়া হয়েছে, ভগবদ গীতা তো এখন আমি শুরু করিনি। তো সেকেন্ড চ্যাপ্টারে পাবেন যে আমাদের যে আত্মা, আত্মার আয়তন খুব ক্ষুদ্র। হ্যাঁ, আত্মার আয়তন হচ্ছে উম, বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ। বালাগ্র মানে আমাদের চুলের অগ্রভাগকে নিয়ে সেটাকে 100 ভাগ করুন। সেই 100 ভাগের 1 ভাগ নিয়ে তাকে 100 ভাগ করুন। তার যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে আত্মার আয়তন। সেই আত্মা আমাদের এই দেহে থাকে, এত ছোট। আর পরমাত্মার আয়তন কিরকম? পরমাত্মার আয়তন হচ্ছেন সরাট। সরাট মানে বিরাট পুরুষ। হুম? তো আত্মা পরমাত্মার মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য কি? না আত্মা এবং পরমাত্মা উভয় চিন্ময়, অবিনাশী, অজর, অবিনাশী অজর, যা কখনো জন্ম মৃত্যু নেই। হ্যাঁ, পার্থক্য কি, বৈসাদৃশ্য? না উনি হচ্ছেন সরাট, বিরাট পুরুষ, বিভু চৈতন্য। আর জীবাত্মা হচ্ছে অনু চৈতন্য, ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ। তাই এই ক্ষুদ্র জীবাত্মার পক্ষে তার নিজের ইচ্ছা পূরণ করার কোনো ক্ষমতা নেই। তাই এই ক্ষুদ্র জীবাত্মা কি করে? না ইচ্ছা করতে পারে। আর সেই ইচ্ছা পূর্তি কে করেন? না বিরাট পুরুষ, বিভু চৈতন্য। অনু চৈতন্য ইচ্ছা করতে পারে, মানে আত্মা ইচ্ছা করতে পারে, ইচ্ছা পূরণ করে বিভু চৈতন্য মানে ভগবান পূরণ করে। কিন্তু এই যে অনু চৈতন্য বিশিষ্ট জীবের ইচ্ছায়, হ্যাঁ, ভগবান কখনো হস্তক্ষেপ করেন না। ধরুন আপনার এখন একটা ইচ্ছা হয়েছে, আমার এন্টারটেন চাই, আমার এখন এন্টারটেন করার জন্য আমাকে এখন মুভি দেখতে হবে, আমাকে এখন টিভি সিরিয়াল দেখতে হবে, দিলে আমার মনটা ভালো হবে। আমাকে এখন হিন্দি গান শুনতে হবে, বাংলা গান শুনতে হবে, দিলে আমার মনটা ভালো হবে। আমি এন্টারটেন চাই। তো ভগবান তাকে সেটা অ্যারেঞ্জ করে দেন। কিন্তু ভগবান এটা তাকে করেন না যে ওই তুমি এটা করো না, এটা ভালো না, এটা করো না। কারণ আমাদের যে ক্ষুদ্র জীবাত্মার যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতায় তিনি হস্তক্ষেপ করেন না। হুম। তাই এখানে ভগবান বলছে, যেমন আমাদের মানে কি উপনিষদে আছে যে আহ, ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করান যাতে তার উন্নতি হয়, তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করান যাতে সে নরকগামী হয়। হুম। যেমন বায়ু মেঘকে চালিত করে, মেঘ কখনো বায়ুকে চালিত করে না। তাই ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে যেতে পারে, কিন্তু জীবের ইচ্ছার ফলে ভগবানের কোনো পরিবর্তন হয় না। আর আমরা কৃষ্ণ বিমুখ কেন হয়ে পড়ি তখন? কারণ আমাদের মনের মধ্যে বিষয় ভোগের বাসনা থাকে, সেই জন্য আমরা কৃষ্ণ বিমুখ হয়ে পড়ি। হম, তাই বলে, তাই আমাদের চৈতন্য চরিতামৃতে বলা আছে যে কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। হ্যাঁ, যে ভগবান কৃষ্ণকে আমরা যখন ভোগ করার ইচ্ছা করি, হ্যাঁ, তখন কৃষ্ণ বলে, ও আচ্ছা তুমি ভোগ করতে চাইছো, তুমি ভোগের সামগ্রী নাও। আর কেউ যদি বলে, না আমি এখন মন্দিরে যেতে চাইছি, তখন ভগবান বলে, ও আচ্ছা তুমি মন্দিরে যেতে চাইছো, তো এটা হচ্ছে মন্দিরের রাস্তা, এ হচ্ছে তোমার মাধ্যম, তোমার গুরু তোমার মাধ্যম, তুমি মন্দিরে যাও। এটা হচ্ছে ভগবানের কাজ, তুমি যেটা চাইবে সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া। কিন্তু আমি সেটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না। এটাই হচ্ছে ভগবানের সঙ্গে জীবাত্মার আর পরমাত্মার পার্থক্য। তাই এখানে ভগবান বলছে যে ভগবানের আমরা শুনেছি যে ভগবানের ইচ্ছা ছাড়া একটি ঘাসও নড়ে না। তাই এই জগতে ভালো মন্দের জন্য কি ভগবান দায়ী নয়? ভগবান এই জগতে ভালো মন্দের জন্য দায়ী নয়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ,
অতএব মায়া তারে দেয় সংসার সুখ। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ। ভগবান কৃষ্ণকে ভুলে আমরা নিজেদের ভোগ করতে চাই। হ্যাঁ, এবারে আপনি ধরুন চান যে আমি মন্দিরে আসতে চাই, তখন ঝুমা মাতাজি বলবে, ঝুমা মাতাজি হাজবেন্ড বলবে, কেন তুমি মন্দিরে যাবে? এখন কি মন্দিরে যাওয়ার সময় নাকি? বাড়িতে তুমি থাকো। হুম। কিন্তু ভগবান কি বলবে, না তুমি মন্দিরে যাও, আমি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। যখন আপনার ঝুমা মাতাজি হাজবেন্ড যখন বলবে মন্দিরে যেও না, তখন ওনাকেও অ্যারেঞ্জমেন্ট করে দেবে যে তুমি এখানে যাও, আমি তোমাকে এটা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। এটা ভগবান করবে। কিন্তু ভগবান এটা বলবে না। অনেকে বলে না, "এই তুই মায়াপুর চলো, প্রয়াগ চলো, হ্যাঁ, হরিদ্বার চলো, বৃন্দাবন চলো।" আমাকে কি ভগবান ডেকেছে গো? আমি মায়াপুর, যখন ভগবান ডাকবে তখন আমি যাব মায়াপুর। হ্যাঁ, আমাকে এখন আর ভগবান ডাকেনি। উনার ইচ্ছায় সবকিছু। ভগবান ডাকবে তারপর যাবে। তুমি দাঁড়িয়ে আছে, ভগবান হ্যাচকা টান দিলে পড়ে যাবে, হ্যাঁ, তখন ভগবান দায়ী। হ্যাঁ, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে সকালে মন্দিরে যেতে হবে, আমাকে জপ করতে হবে, আমাকে চার নিয়ম পালন করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। এটা হচ্ছে ইচ্ছা। আমি যদি ইচ্ছা করি, আমার ইচ্ছা পূর্তি কে করে? ভগবান করে। ভগবান কখনো ইচ্ছা করে না। তো প্রভুপাদ আরো লিখছেন তাৎপর্যে যে উম, যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই সে স্বরূপ বিস্মৃত হয়ে যায়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস। এভাবে সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। আমার হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি ভগবান কৃষ্ণের নিত্য দাস, এই স্বরূপটি আমরা ভুলে যাই। আমরা এই স্বরূপটি ভুলে কি করি? আমরা মায়ার দাসত্ব করি। ভগবানের দাসত্ব ছেড়ে দিই, মায়ার দাসত্ব শুরু করে দিই। তার ফলে কি হয়? আমরা ভববন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। এখানটায় ভগবান বলছে যে ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা কাউকে ভালোবাসেন না। ভগবান হচ্ছে নিরপেক্ষ। আমাকে এই যে বলে আমাকে আমাকে মায়াপুর যাচ্ছে না, আমাকে ভগবান ডাকছে না, ভগবান কিছু করবে না। আমার ইচ্ছা পূর্তি করার দায়িত্ব ভগবানের, কিন্তু ইচ্ছা করার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আমার নিজের। যেমন দিনের বেলায় সূর্যের আলোয় সবকিছু প্রকাশিত হয়, ঠিক একই রকম যদি আমি ভগবান কৃষ্ণ কে, কৃষ্ণ কি বস্তু, সেটা সম্বন্ধে জানতে পারি, তাহলে আত্মার যে কি বৈশিষ্ট্য সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। সম্পূর্ণ অন্ধকার দূর হয়ে যায়। তাই ভগবানের অনুমোদন ছাড়া একটিও ঘাস নড়ে না। এটি ঘটনা, কৃষ্ণের অনুমোদন ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এটা হচ্ছে কারণ। হুম। তারপর এখানে বলছে যে আহ, আমরা কখনো পূর্ণরূপে স্বাধীন হতে পারি না। আমরা কি করে স্বাধীন হব পূর্ণরূপে? আমরা তো অলরেডি যেমন আহ, গুণগতভাবে ভগবানের সঙ্গে এক হলেও পরিমাণগতভাবে আলাদা। যেমন সোনা, এক কণা সোনা, একটু মানে 1 গ্রাম সোনাকে যদি সোনার খনি থেকে তুলে নেওয়া হয়, তাহলে তার গুণগত কোনো পরিবর্তন হয় না, সোনা সোনাই থাকে, কিন্তু পরিমাণগত পরিবর্তন হয়ে যায়। হুম। ওখানে সোনার খনি আছে, এখানে 1 গ্রাম সোনা আছে। ওই 1 গ্রাম সোনা যখন সোনার খনিতে চলে যায় তখন সোনার সঙ্গে মিশে যায়। ঠিক একই রকম আত্মা হচ্ছে আহ মানে কি ক্ষুদ্র, ওই 1 গ্রাম সোনার মতো। আর পরমাত্মা হচ্ছে সোনার খনির মতো। তাই দুজনের গুণ একই, পরিমাণটা আলাদা। ওটা বৃহৎ, এটা ক্ষুদ্র। আর এই ক্ষুদ্রর কাজ কি হচ্ছে কি, না বৃহতের দিকে সবসময় যাওয়া। অংশের কাজ হচ্ছে অংশের সেবা করা। আমরা হচ্ছি অংশী, এই অংশ, ভগবানের অংশ। আর ভগবান হচ্ছেন অংশী। তাই অংশীর কাজ হচ্ছে, যে অংশের কাজ হচ্ছে অংশীর সেবা করা। আর এটাই আমরা ভুলে যাই।
আচ্ছা, তারপরে কে পড়বে? গঙ্গাধর প্রভু। পড়ছি প্রভু। আমি পড়ছি প্রভু। হ্যাঁ বাবু। কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ। তাই তিনি অনুস্বতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। প্রভুপাদ তার ব্যক্তিগত জীবন থেকে একটি উদাহরণ দিয়েছেন। 1925-26 সালে যখন তার 2 বছর বয়সের একটি ছেলে ছিল, সেখানে তিনি একটি টেবিল পাখা চলছিল। সে বলল, আমি পাখা স্পর্শ করব। তিনি বললেন, না, স্পর্শ করবে না। কিন্তু সে শিশু তাই বার তাই আবার স্পর্শ করার জন্য চেষ্টা করতে লাগলো। হুম। তখন সেখানে তার এক বন্ধু ছিলেন। তিনি বললেন, পাখার গতি কম করে দিন এবং ওকে হাত দিতে দিন। হুম। আমি গতি কম করে দিলাম এবং সে স্পর্শ করলো। টুং। তারপর থেকে সে আর স্পর্শ করলো না। তাই অ্যাকচুয়ালি কেউ যখন, এখানে 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 থাকুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা কি বুঝলেন এখান থেকে, আপনি বলুন। মানে এখান থেকে বিস- কোনো কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। এই জন্য যে ক্ষুদ্র জীবকে ক্ষুদ্র স্বাধীনতা ভগবান অলরেডি প্রদান করেছে। সে ভালো কাজ করবে না মন্দ কাজ করবে, সেটা তার স্বাধীনতার জন্য ভগবান কোনো মতেই দায়ী নন। এই জন্য প্রভুপাদ তার ব্যক্তিগত জীবনে এই বাচ্চা ছেলেটিকে দিয়ে, তার যে ছেলেটি তাকে দিয়ে বুঝাতে চেয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না সেই বাচ্চা ছেলেটি পাখায় হাত, মানে হাত স্পর্শ করে অভিজ্ঞতা লাভ করলো যে ওইটিতে হাত দিলে আমার হাতে ব্যথা পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার তার কেউ বলেছে সেই কথা সে মানেনি। অতএব আমরা যদি নিজের কর্মফল, আমি ভালো করব না মন্দ করব, সেটা সম্পূর্ণ নিজস্ব। এর জন্য অ্যাকচুয়ালি এটাই ভগবান হয়, কোনো যতক্ষণ মতেই দায়ী আমাদের নয়। এক্সপিরিয়েন্স না হয় কোনো বিষয়ে। হ্যাঁ। ধরুন না, আমরা অনেকে বলি, প্রশ্ন, একটা প্রশ্ন উঠে আমাদের মনে, যে ভগবান আছে কি নেই। হ্যাঁ, অনেকে বলে যে ভগবান নেই, কেউ বলে ভগবান নিরাকার, কেউ বলে তুমি কি ভগবান দেখেছো নাকি, আমাকে দেখাতে পারবে, অনেক রকম প্রশ্ন ওঠে। হুম। এবার আমার কাছে যদি প্রকৃত জ্ঞান না থাকে ভগবান আছে কি নেই, তাহলে আমি ওনাকে বুঝাতে পারবো না। হুম। তো ঠিক সেরকম আমার যদি অভিজ্ঞতা না হয় যে ওইখানে আমি, প্রভুপাদ, অ্যাকচুয়ালি এটা প্রভুপাদের উদাহরণ। প্রভুপাদ ওখানে হুম, আঙুল দিতে চাইছিলেন, কিন্তু আহ, মাতা রজনী দেবী ওনাকে বাধা দিচ্ছিলেন। তখন আচ্ছা। প্রভুপাদের পিতা গৌরমন্দে বললেন, তুমি ওটার স্পিড কমাও। হুম। তো স্পিড কমিয়ে দিয়ে আহ, ওকে আঙুল দিতে দাও। তো প্রভুপাদ আঙুল দিয়েছিলেন, তো প্রভুপাদ তো যখন আঙুল দেয় তো খুব হাতে লেগেছিল। তারপর থেকে প্রভুপাদ হাত দেয়নি। ঠিক একই রকম, তো এই সমস্ত যে প্রশ্নগুলো ওঠে, হ্যাঁ, যে ভগবান আছে কি নেই, ভগবান নিরাকার, তুমি কি ভগবানকে দেখেছো, এগুলো হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান ক্লিয়ার না হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স না হয়, অভিজ্ঞতা না হয়, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ভক্ত সঙ্গ না করি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলো ক্লিয়ার হয় না, এই ধারণাগুলো, এই মতভেদগুলো আমরা ক্লিয়ার করতে পারি না। হুম। ভগবান ভগবান বলছে, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে, হ্যাঁ, যে ভগবান বলছে, দেখো তুমি সবকিছু ভুলে গেলেও আমি তো কখনো ভুলি না। তখন অর্জুন বলছে, হ্যাঁ, তুমি কি করে ভুলো না, তুমি তো এই আমার আমার চেয়ে কয়েক বছরে বড়। হুম। তো তুমি তো মানে আমার বয়স তোমার বয়স প্রায় কাছাকাছি, 1-2 বছরে বড় ছোট। তাহলে তুমি কেন বলছো না যে তুমি যুগ যুগ সবকিছু জানো? তখন ভগবান বলছে, দেখো আমি এই ভগবত গীতার জ্ঞান, হ্যাঁ, আর যুগ যুগ ধরে দিয়ে আসছি। আর ওই সময় যখন আমরা ভগবত গীতার জ্ঞান আমি দিই, তুমিও থাকতে, কিন্তু তুমি সেটা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তাই তোমাকে এখন মাধ্যম করে
আমি এই ভগবত গীতার জ্ঞান পুনরায় প্রতিষ্ঠা করছি। তাই আমরা আমরা কি করি, আমরা ইচ্ছা করতে পারি, আমাদের কাছে যেটা আছে ওর আমার ইচ্ছা শক্তি আছে, কিন্তু সেই ইচ্ছা পূর্তি শক্তি নেই আমাদের কাছে। ইচ্ছা পূর্তি শক্তি ভগবানের কাছে আছে। তাই ইচ্ছা পূর্তি করার জন্য আমাকে কি করতে হবে, যিনি ইচ্ছা পূরণ করতে পারে তার শরণাগত হতে হবে। যেমন আমি যদি কোম্পানিতে সার্ভিস করি, আমাকে যদি স্যালারি নিতে হয়, তাহলে যিনি স্যালারি দেন তার কাছে যেতে হবে। ঠিক একই রকম আমি যদি আমার ইচ্ছা, যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে মিছে মায়াবদ্ধ জীব আশেপাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। কেশব তুয়া জগত বিচিত্র, কর্ম বিপাকে ভববন ভ্রমই, নিত্য অনুরঙ্গ বহু চিত্র। হে কেশব, তোমার এই জগৎ বিচিত্র। কর্ম বিপাকে ভববন ভ্রমই, এই কর্মে আমরা কি করছি, কর্মে ঘুরপাক খাচ্ছি, এই ভব জগতে মানে ভ্রমণ করছি। হুম। আর কেন ভ্রমণ করছি, সেটা হচ্ছে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে, আপনার ইচ্ছা ছাড়া আমি কিছু করতে পারছি না। আর মিছে মায়াবদ্ধ জীব, আর আমি কি করছি, সে মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে নিজেকে পরম ভোক্তা মনে করে সেগুলোকে ইন্দ্রিয় তৃপ্তির কাজে লাগাচ্ছি, ইন্দ্রিয় তৃপ্তি করে বেড়াচ্ছি। তো এটা কিভাবে কাটবে, না যখন আমার মধ্যে প্রকৃত জ্ঞানের উদয় হবে, আমার চিৎ মানসপটে যখন প্রকৃত জ্ঞান উদয় হবে, তখন আমি এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। তো আমার মানসপটে প্রকৃত জ্ঞান কখন উদয় হবে, ভগবান ভগবত গীতাতে বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ যাজিমাম নমস্কুরু, যে তুমি আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। হ্যাঁ, তাহলে তুমি আমার মানুষ, আমি তোমার মানুষ পটে উদিত হব। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে ভজনা করবে আমি ঠিক সেভাবে তার মানস পটে উদিত হব। যেমন ধরুন আপনি আমরা যেমন পড়াশোনা করি, হ্যাঁ, তো আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি, সেটা মেমোরাইজ করি, ওই মেমোরাইজটা করতে করতে আমরা পরীক্ষার হলে গিয়ে ওটা লিখি। ঠিক একই রকম যদি আমি ভক্তর সঙ্গে ভগবানের কথা আলোচনা করি, তো আমার মানসপটে ভগবান উদিত হবেন। যেমন একটা গাছের সঙ্গে আর একটা ঘর্ষণের ফলে আগুন জ্বলে ওঠে, দাবানল হয়। ঠিক একই রকম একটা ভক্তের সঙ্গে আর একটা ভক্তের যখন সাক্ষাৎ হবে, ভগবানের কথা যখন আলোচনা হবে, তখন আমাদের মানসপটে ভগবত্তা উদয় হবে, আমাদের হৃদয়ে ভগবত্তা প্রকাশ পাবে। এটা হচ্ছে মূল কারণ। ওকে, কোনো প্রশ্ন আছে এ নিয়ে আপনাদের? যেমন এখানে বলছে ভগবানের এই জগৎ সৃষ্টি করার কারণ কি, ঝুমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। তারপর থেকে পড়বো তো? না, পড়বেন না, আপনি এই প্রশ্নটার উত্তর দিন। ভগবানের এই জগৎ সৃষ্টি করার কারণ কি? কি পড়বো? আপনি শুনছিলেন, ক্লাসে ছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ। না মঙ্গল গ্রহে ছিলেন? হুম। আমরা জানি ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। হুম। উম, কিন্তু তা নয়, আমরা যেটা মনে করি সেটা করতে পারি, সেটা ভগবানের ভগবান তার জন্য আমাদের
অনুপ্রেরণা যোগান। দেখুন, প্রথমেই বলা আছে ভগবানের জগৎ সৃষ্টি করার দুটি উদ্দেশ্য, ওখানেই লেখা আছে দুটি কারণ। প্রথমেরটাই দুটো উদ্দেশ্য। আপনি দেবরঞ্জন প্রভু, ভগবানের জগৎ সৃষ্টি করার উদ্দেশ্য কামন কি? আপনি আনমিউট করে বলুন, আনমিউট করুন। ভিডিওটা অফ হয়ে গেছে, ভিডিওটা অফ করে ফেলেছেন। আমি আনমিউট করতে বলেছি, ভিডিও অফ করতে বলিনি। ওর পাশে যে মাইক্রোফোনের লাল বাটনটা, ওটাতে ক্লিক করুন, ক্যামেরাতে ক্লিক করবেন না। ক্যামেরার পাশের যে বাটনটা, লাল রঙের একটা বাটন আছে না, আবার ভিডিও অফ হয়ে গেছে, আপনার ভিডিওয় হাত পড়ে যাচ্ছে বারবার। তার পাশেই, ভিডিওর পাশে, ওটা আমাকে দেখাতে হবে, আপনাকে মন্দিরে গিয়ে একবার দেখাতে হবে। ওকে, ভিডিও অফ হয়ে গেছে আপনার। আপনি ভিডিওটা অন করে দিন, আর আপনাকে আমি বলছি না তো। আচ্ছা, আর কি আছে? শুভ্রা মাতাজি, ভগবানের জগৎ সৃষ্টির কারণ কি, উদ্দেশ্য কি? দেবরঞ্জন প্রভু, আপনার ভিডিওটা অফ হয়ে গেছে, ভিডিওটা অন করুন। হ্যাঁ, ভিডিওটা অন হয়েছে এখন। শুভ্রা মাতাজি, বলবেন না সবাই? আচ্ছা, আপনারা শুনছেন কি? আমার মনে হচ্ছে তো হ্যাঁ, আপনারা এই গ্রহলোকে নেই, এই পৃথিবীর গ্রহলোকে নেই, আমার মনে হয় অন্য কোনো গ্রহলোক থেকে আপনারা এসেছেন। আমি বলবো প্রভু। হ্যাঁ, বলুন। এক, প্রথম হচ্ছে আমরা যেহেতু উম ভগবানেরই অংশ, আমাদের মধ্যেও যেহেতু আত্মা আছে, আমরাও ছিলাম প্রথমে চিন্ময় জগতেরই অধিষ্ঠান। কিন্তু আমাদের মনের মধ্যে চিন্ময় জগতে যে আমি প্রসাদ আগে পাবো, আমি প্রসাদ আগে পাবো, এই যখন ধারণা এলো, তখন ভগবান আমাদের এই ধারণা, এই মনের কামনাগুলোকে পূর্ণ করার জন্য জগৎ সৃষ্টি করলো এবং আমাদেরকে সেই জগতে পাঠিয়ে দিল, যে তুমি গিয়ে তোমার মনের যা কামনা বাসনা আছে সেগুলো পূর্ণ করো। হুম, ঠিক। এই কারণে ভগবান এই জড় জগৎ সৃষ্টি করলো। বুঝতে পারছেন? এখানে লেখাই আছে একদম, যাতে জীব তার কামনমুখী প্রবৃত্তিগুলি পূর্ণ করতে পারে। হুম, আর একটা হচ্ছে কি, সমস্ত কামনা বাসনা গুলোকে চরিতার্থ গিয়ে করতে গিয়ে জীব যখন সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়ে, দিশেহারা তখন হয়ে সে যায়, তার তখন সে স্বরূপ আবার দর্শন করে। ভগবানের শরণাপন্ন হয়। মানে যেমন একটা পরমাত্মার উদাহরণ শরণাপন্ন। দিচ্ছি। আমরা ছোটবেলাতে স্কুল যেতে ভালো লাগতো আপনাদের? আমার তো ভালো লাগতো না। আমি তো খুব আমারও কান্নাকাটি লাগতো না। করতাম, কারোরই ভালো লাগতো না। মা আর জোর করে আমাদের স্কুল পাঠাতো, যাও ওখানে কিছু, বাইরে গিয়ে কেন স্কুল পাঠাতো না, স্কুলে গিয়ে আমরা কিছু শিখে আসতে পারতাম। তো ভগবান ভৌতিক জগৎ বানিয়েছে এই জন্যই যে ওখানে কামনমুখী যে আমাদের যে কামনা বাসনা যে প্রবৃত্তিগুলো আছে, ওই প্রবৃত্তিকে ভোগ করতে 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 যখন আমরা দিশাহারা হয়ে পড়ব, তখন আমাদের প্রকৃত স্বরূপ আমরা খুঁজতে থাকবো, যে আমরা আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব। হ্যাঁ, তো মৃত্যুর পরে আদৌ কোনো জীবন আছে কি নেই, তো আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, এগুলো যখন আমাদের মনের মধ্যে আসবে, হুম, যেগুলো আমরা কোথা থেকে পাবো এই উত্তরগুলো, তার জন্য ভগবান কি করেন, এই জড় জগৎকে একটা ট্রেনিং সেন্টার, এটা একটা স্কুল ট্রেনিং সেন্টার, এখানে গিয়ে আমরা শিখতে পারবো যে আমরা কিভাবে ভগবানের সেবা করা উচিত, ভক্তের সেবা করা উচিত, যাতে আমরা এখান থেকে এগুলো শিখে গিয়ে ওখানে আমরা আমাদের মধ্যে আর যেন ওই কামনা বাসনা গুলো না আসে। তার জন্য আমরা এখানে ভগবান পাঠিয়ে দেন আমাদেরকে। ভগবান এখানে শুধু পাঠিয়ে দিয়ে যে চুপচাপ বসে থাকে তা নয়, তিনি গুরুকে পাঠান, যে তুমি ওদের যাও শেখাও যে কিভাবে ভগবানের সেবা করতে হয়, ভক্তের সেবা করতে হয়। তো এই জন্য ভগবান এই দুটি উদ্দেশ্য নিয়ে এই জগৎ সৃষ্টি করেছেন।
তো আপনারা না শুনলে অন্যকে কিভাবে বোঝাবেন? তারপর প্রভুপাদ তার নিজের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন আমাদের এক্সপিরিয়েন্স করতে হবে। এই যে দেবরঞ্জন প্রভু প্রত্যেকদিন মন্দিরে যান, মন্দিরে গিয়ে আমি দেখেছি কখনো কীর্তনে বসেন, কখনো খিচুড়ি সার্ভিস করেন। তো কিভাবে গিয়ে ভক্তদের সঙ্গে আমাদের আমাদের নেচার, আমাদের বিহেভিয়ার হওয়া উচিত, সেটা আমরা মন্দিরে গেলে ভক্ত সঙ্গ করলে জানতে পারবো। হ্যাঁ, উনি যখন মন্দিরে প্রথম যান ওনাকে বসতে মানে উনি যেতেন না, বা খিচুড়ি ডিস্ট্রিবিউট করতে পারতেন না, উনি ওগুলো দেখেছেন, দেখে এক্সপিরিয়েন্স করেছেন, তারপরে উনি গেছেন। ঠিক একই রকম আমরা যত ভক্ত সঙ্গ করব, যত একজন ভক্তের সঙ্গে আরেকজন ভক্তের আমার সঙ্গ হবে, তখন ভগবত, আমরা যখন একজন ভক্তের সঙ্গে আরেকজন ভক্তের সঙ্গে ভগবত কথা আলোচনা করব, তখন আমাদের হৃদয়ে ভগবতটা প্রকাশ পাবে। কাঠে কাঠে ঘর্ষণে যেমন আগুন লাগে, তেমনি ভগবত ভক্তের সঙ্গে একজন ভগবত ভক্তের সঙ্গে আর একজন ভগবত ভক্তের যখন কথোপকথন হবে, তখন আমাদের হৃদয়ে ভগবতটা প্রকাশ পাবে। এগুলো এক্সপিরিয়েন্স। যে তারপরে যে যদি ক্ষুদ্র স্বাধীনতার জন্য জীবের এত কষ্ট, তাহলে ভগবান কেন জীবকে তা প্রদান করেছেন? এটা কে পড়বে? সোমা মাতাজি পড়বেন? হ্যাঁ, পড়বো প্রভু। পড়ুন। আর কে আছে? শুভ্রা মাতাজি, আরে, সোমা, ঝুমা। আমি আমি পড়বো প্রভু। আচ্ছা, পড়ুন। आज रीताराम माता जी नहीं नहीं प्रभु। রীতারাম মাতাজি নেই, কল্পনা মাতাজি নেই। তো আমি জানি না কি খবর আজকে, এগুলো কাদের আন্ডারে সেবা ছিল ফোন করা? এটা রীতারাম ঝুমা মাতাজি, মাতাজির আন্ডারে ছিল। ঝুমা মাতাজি। রীতারাম মাতাজি কোথায়? না, ইতারাম মাতাজি আমার 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 এতে আছে। তো মাতাজি আজ আসেনি কেন? আমাকে তো উনি বলেছিলেন ক্লাস করবেন। ওকে। আর কল্পনা যাদব? উনি ছিলেন না আচ্ছা, আমার। কল্পনা মাতাজি ছিলেন না। ওকে, ঠিক আছে। উম, করেছি। পড়ুন। আমার কাছে প্রভু, আমি পড়বো। হ্যাঁ, পড়ুন পড়ুন। যদি ক্ষুদ্র স্বাধীনতার জন্য জীবের এত কষ্ট, তাহলে ভগবান কেন জীবকে তা প্রদান করেছেন? জীবের যদি ক্ষুদ্র স্বাধীনতা না থাকতো, তাহলে তা যন্ত্রে বা রোবটে পরিণত হতো। আপনি কোনো যন্ত্রের সাথে ভালোবাসার আদান প্রদান করতে পারেন না। অনন্ত জীব যেন অনন্ত রুচি হিসাবে ভগবানের সেবা করে, ভগবানকে আদান প্রদান করেন এবং নিজে আনন্দ লাভ করে, সেই উদ্দেশ্যেই জীবকে ক্ষুদ্র স্বাধীনতা প্রদান করেন। ভগবানকে দর্শন করার জন্য ভগবান চক্ষু প্রদান করেন, হুম। ভগবানের কথা শ্রবণ করার জন্য তিনি কান প্রদান করেন। হুম। এইভাবে সমস্ত অঙ্গ দিয়ে ভগবানের সেবা করার জন্য ভগবান আমাদের সুযোগ দান করেন। পক্ষান্তরে এইগুলিকে অপব্যবহার করার জন্য আমরা এই জগতে বদ্ধ হয়ে কষ্ট ভোগ করছি। প্রশ্ন হচ্ছে, জীবকে স্বাধীনতা প্রদান করা কি দোষের? স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য কি? না, আপনি বলুন এই দুটো প্রশ্নের উত্তর। আমি তো নিজে পড়িনি, এখনো পড়তে হবে আমাকে। হুম, কি বলছে? আপনি বলুন, আলোচনা করুন, তারপর আমি পড়ে হ্যাঁ আলোচনা হ্যাঁ, করব। বলছি প্রভু। উম হচ্ছে যে আমাদের এই যে মানে ঠাকুর মানে ক্ষুদ্র স্বাধীনতা যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে এই যে যন্ত্রের রোবট মানে রোবটে পরিণত হতো, তাহলে আমরা মানে কোনো ভালোবাসা থাকতো না। আমরা যদি যন্ত্র হতাম, তাহলে আমাদের মধ্যে কোনো ভালোবাসা থাকতো না। আর স্বাধীনতা প্রদান যে করেছেন ভগবান, সেটা হচ্ছে আহ দোষের, এটা প্রভু আমি বলতে পারছি না, দোষের নয়, কিন্তু স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি। যে ভগবান আমাদের চোখ দিয়েছেন, ভগবান চক্ষু প্রদান করেছেন দেখার জন্য, ভগবানকে দর্শন করার জন্য, কান দিয়েছেন শ্রবণ মানে শোনার জন্য। মানে এইভাবে উনি আমাদের নানা রকম সুযোগ প্রদান করেছেন। ওকে। কিন্তু আমরা কি করছি এর মধ্যে বদ্ধ হয়ে, মানে আমরা কি করছি স্বাধীনতা নিতে পারছি না, আমরা এর মধ্যে বদ্ধ হয়ে
কষ্ট ভোগ করছি, কোনো কামনা বাসনা আমরা যেহেতু আমরা জগতে, এই জীবজগৎ মাত্রই আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য এসেছি। সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের ভগবান চোখ দেওয়ার পরেও আমরা ভগবানকে সেরকম ভাবে দেখছি না, আমাদের কান দেওয়ার পরেও আমরা সেভাবে শ্রবণ করছি না, যার ফলে আমাদের মানে আমরা হচ্ছে কি একটা বদ্ধ হয়ে যাচ্ছি, কষ্ট ভোগ করছি, মানে আমরা একটা বদ্ধর মধ্যে চলে যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছি, দিয়ে আমরা কষ্ট ভোগ করছি। এইভাবে মানে আমাদের কি হচ্ছে, আমরা স্বাধীনতাটা ঠিক মতো নিতে পারছি না। আমি দেখছি, আমি পড়ছি, হ্যাঁ। জীবের যদি ক্ষুদ্র স্বাধীনতা না থাকতো তাহলে তার যন্ত্রে বা রোবটে পরিণত হতো। রোবট দেখেছেন? রোবট, হুম। রোবট কি হয় না, একটা প্রোগ্রামিং থাকে, তার একটা প্রোগ্রামার থাকে। হুম। অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া না নিউ ইয়র্কে একটা হোটেল আছে যেখানে হুম। মানুষ ওরা সার্ভ করে না, মানুষ খাবার পরিবেশন করে না, ও রোবট পরিবেশন করে। তো তার ভিতরে একজন প্রোগ্রামার, কন্ট্রোলার থাকে, বিভিন্ন সুইচ প্রেস করে, তো রোবটরা গিয়ে খাবার নিয়ে আসে, আবার খাবার দিয়ে দেয়, আবার ওখানে সব টেবিল পরিষ্কার করে। তো আমাদের ভিতরে, তার রোবটের ভিতরে ও তো করছে, আর আমরাও কাজ, ও একই কাজ করছি। হ্যাঁ, হোটেলে যারা বয়, হোটেল বয়, তারাও খাবার দিচ্ছে, রোবটও খাবার দিচ্ছে। দুজনের মধ্যে কি পার্থক্য আছে? না, ওর মধ্যে কোনো চেতনা নাই। হ্যাঁ, ও নিজে থেকে, মানে কি, ও অন্যের কারোর দ্বারা কন্ট্রোল হচ্ছে। আর আমার মধ্যে চেতনা আছে, যেটা আমি হুম। নিজে করতে পারছি। ভগবান যদি এই স্বাধীনতাটুকু আমাকে না থাকতো, আমি তো রোবট হয়ে যেতাম ওই রকম। হুম। হম। হুম। তার জন্য আপনি কোনো যন্ত্রের সাথে ভালোবাসার আদান প্রদান করতে পারেন না। হুম। ধরুন, এখন টেস্ট টিউব বেবি হয়েছে, হুম। টেস্ট টিউব বেবি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, যে হ্যাঁ, আহ, আইভিএফ। অন্য কারুর গ্যামেট নিয়ে আর একজনের গর্ভে প্রতিস্থাপন করা হয়। হুম। তো সেখানে কি হলো, যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ফলে সন্তান উৎপাদন হলে, হ্যাঁ, সেখানে একটা ভালোবাসার ছায়া থাকে, ভালোবাসার একটা প্রতীক থাকে। কিন্তু অন্য একজনের গ্যামেট নিয়ে আরেকজনের গর্ভে প্রতিস্থাপন করলে সেখানে কোনো ভালোবাসা থাকে? হ্যাঁ, তো সেটা তো রোবটই হয়ে যায়, সেটা তো যন্ত্র। সেখানে ভালো চাই, যন্ত্রের সঙ্গে আমরা কখনো ভালোবাসতে আমাদের, আমরা সেই ছেলে মেয়েটিকে অনেকে ভালোবাসে, এটা নয় যে ভালোবাসে না। হ্যাঁ, যেহেতু তার মধ্যে একটা চেতন বস্তু আছে তাই তাকে ভালোবাসে। হ্যাঁ, হুম। সেটা ঠিক। ভালোবাসাটা মানে নিজের সন্তানের উপরে যতটা আকৃষ্ট, অ্যাট্রাকশন থাকে, ওই সন্তান বা সন্ততির উপরে এতটা অ্যাট্রাকশন থাকে না। তো সেটাও তো একটা যন্ত্রের মতো। হুম। হুম। তো অনন্ত তার পরের লাইন, আমি অ্যাকচুয়ালি এটা আমি প্রত্যেকটা লাইন এই জন্য বলছি কারণ এর আগে আমি করতাম না। অনন্ত জীব যেন অনন্ত রুচি হিসাবে ভগবানের সেবা করে ভগবানকে আনন্দ প্রদান করে। অনন্ত জীব, তো আমাদের এই আহ, ব্রহ্মাণ্ড হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। যত ব্রহ্মাণ্ড আছে, ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শয়ন করে আছেন, তার প্রতিটি শ্বাস প্রশ্বাসে একটা করে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। হ্যাঁ, যেমন সমুদ্রের যখন স্রোত চলে, সমুদ্রের বিভিন্ন ফেনা থেকে বুদবুদ সৃষ্টি হয়, আর বুদবুদ কিছুটা দূরে গিয়ে অনেকে মিলিয়ে যায়। ঠিক একই রকম ভগবানের রোম, ভগবান বিষ্ণু যখন যেমন ক্ষীর সমুদ্রে শয়ন করে আছে, তার রোমকূপ থেকে এক একটা যখন তিনি নিঃশ্বাস নিচ্ছেন, তখন সমস্ত ব্রহ্মাণ্ডগুলো তার ভিতরে ঢুকে যাচ্ছে। আবার তিনি যখন নিঃশ্বাস ছাড়ছেন, তার রোমকূপ থেকে সমস্ত ব্রহ্মাণ্ড, হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে আসছে। হুম। ব্রহ্মান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো ব্রহ্মা বলছে যে ভগবানের শ্বাস প্রশ্বাসে ব্রহ্মাণ্ডের উৎপত্তি আর নিষ্পত্তি হয়, ঠিক যেভাবে সমুদ্রের স্রোতে ফেনার উৎপত্তি আর নিষ্পত্তি হয়। হুম।
তো অনন্ত জীব যেমন অনন্ত রুচি হিসাবে ভগবানের সেবা করে, হ্যাঁ, হুম, তো সেই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে। আমাদের এই ব্রহ্মাণ্ডে যেমন ভারতবর্ষে যেমন 144 কোটি মানুষ আছে, হ্যাঁ, তো এখন এরকম বিভিন্ন দেশ আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, অনেক মানুষ আছে। ঠিক এরকম অনেক ব্রহ্মাণ্ড আছে, অনেক ব্রহ্মাণ্ডে অনেক মানুষ আছে। তো অনেক ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, অনেক ছোট, সবচেয়ে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। তো এখানে সবচেয়ে কম জীবাত্মা আছে। তো গোলক বৃন্দাবনে তো মানে অসংখ্য জীবাত্মা আছে, অসংখ্য জীবাত্মা। তো কেউ মানে কি ভগবানের যে 5টা রস আছে, মুখ্য 5টা হুম, রস, 12টা রসের মধ্যে, হ্যাঁ, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য আর মাধুর্য, হ্যাঁ, তো এই 5টা রস মানে কি কেউ হয়তো শান্ত রস, যে আমি ভগবানের গাছ, আমি গাছ হব, আমি গাছ হয়ে ভগবানকে ছায়া প্রদান করব, আমি শান্তভাবে থাকবো। তো সে গাছ হয়ে ভগবানের সেবা করছে। কেউ ভাবছে আমি গাই হব, আমি গাই হয়ে ভগবান দুগ্ধ প্রদান করে ভগবানকে দুধের সেবা করব। হুম, কেউ বলছে আমি ভগবানের সখা হব, আমি সখা হয়ে ভগবানের সঙ্গে খেলাধুলা করব, যে আমি ভগবানকে আনন্দ প্রদান করব। কেউ বলছে হ্যাঁ আমি ভগবানের মাতা পিতা হব, আমি মাতা পিতা হয়ে ভগবানকে আমার কন্ট্রোলে রাখবো এবং আমি ভগবানের সেবা করব। হুম। হুম, ও বলছে আমি ভগবানের স্ত্রী হব, স্বামী, আমি স্ত্রী হয়ে ও আমার পতি হবে, আমি এভাবে তাকে আনন্দ প্রদান করব। তো অনন্ত জীব অনন্ত ভাবে, অনন্ত রুচি হিসাবে ভগবানের সেবা করে চলেছে। তো আমরা যখন দেখতে পাই যে এই জগতে আমরা দেখতে পাই সমস্ত গাছ, গাছ লতা পাতা, নদী খাল বিল, কেউ কথা বলতে পারে না, কেউ কিছু করতে পারে না, গাই, শুধু মানুষ ছাড়া। কিন্তু চিন্ময় জগতে সবাই সবকিছু করতে পারে। হ্যাঁ, একটা গাছ, একটা যে গাছ সেও জীবাত্মা, যে পাথর সেও জীবাত্মা। কি করছে না, তারা ভগবানের ওই পাথর হয়ে এক জায়গায় বসে ভগবানের সেবা করছে, ভগবান ওই পাথরে পা দিয়ে যাবেন, গমন করবেন। সবাই সবকিছু করতে মানে কল্পতরু ওরা, ওরা মানে ভগবানের যা শক্তি ওদের মধ্যেও তাই শক্তি আছে। হম। সেই উদ্দেশ্যে জীবকে ক্ষুদ্র স্বাধীনতা প্রদান করে। আর ভগবান এই জন্যই জীবকে স্বাধীনতা প্রদান করে, কি কারণে, যে তুমি আমার সেবা করো। জীবের স্বরূপ হয় কৃষ্ণ, যেহেতু তুমি আমার নিত্য দাস, আহ, আমার সেবা করাই তোমার মুখ্য উদ্দেশ্য। হুম, ভগবানকে দর্শন করার জন্য ভগবান চক্ষু প্রদান করেন। ভগবান আমাদের চোখ প্রদান করেছে কেন, যেমন আমরা দেখতে পাই, এখানে পুরোটা পড়ে দিই তারে বলছি। ভগবানের কথা শোনার জন্য কান প্রদান করেছেন, অঙ্গ দিয়ে ভগবানের সেবা করার জন্য সুযোগ প্রদান করেছেন। যেমন আমাদের যে এই যে হাত পা চোখ, নাক, এগুলো কি কাজে ব্যবহার করা উচিত? অম্বরীশ মহারাজের যদি আমরা গল্প শুনি, অম্বরীশ মহারাজ একজন মহারাজ ছিলেন। তো অম্বরীশ মহারাজ কি করতেন না, তিনি তার কায় মনোবাক্যে ভগবানের সেবা করতেন। কিভাবে ভগবানের সেবা করতেন না, তিনি চোখ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতেন, তিনি তার হাত দিয়ে মন্দির মার্জন করতেন, তিনি তার চরণ দিয়ে বিভিন্ন তীর্থস্থানে যেতেন, তিনি তার নাসিকা দিয়ে ভগবানের ঘ্রাণ নিতেন, তিনি তার শরীর দিয়ে ভগবানকে দণ্ডবত প্রণাম করতেন। হুম। তিনি তার কান দিয়ে ভগবানের লীলা মহিমা শ্রবণ করতেন। হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমাদের কাজ। হুম। ভগবান আমাকে এই শরীরটা কেন প্রদান করেছে, যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। তো আমি যদি ভগবানের নাম জপ করতে চাই, আমাকে কি কি জিনিস লাগবে? আমার জিহ্বা লাগবে, হ্যাঁ, আমার কান লাগবে, হ্যাঁ, আমার হৃদয় লাগবে। তো কিভাবে বলবো না,
কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া। আমি মুখে বলবো, মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি মুখে বললাম, এটা কি করলাম, কানে শুনলাম। কানে শুনে কি করব, কর্ণরন্ধ্র পথ দিয়া, কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রের পথ ধরে কোথায় আসবে, হৃদয়ে। হুম। তারপর কি হবে না, হৃদয় হইতে বলে জিভারও অগ্রতে চলে। ওটা জিভা মানে হৃদয় থেকে বলবে, মেশিন জব নয়, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, এরকম মেশিন জব নয়। মেশিন চ্যান্টিং করে লাভ নেই, হৃদয় হইতে বলবে। হৃদয় হইতে বলে জিভারও অগ্রতে চলে, জিভাতে শব্দ রূপে নাচে অনুক্ষণ, সে শব্দ হিসাবে জিভাতে নাচতে থাকবে। এটা হচ্ছে এই জন্য ভগবান যে এই যে শরীরটা তৈরি করেছে কেন, এই শরীরটার অর্থ কি? শরীরটার অর্থ সাধন ধাম मोक्ष कर द्वारा। সাধন ধাম মোক্ষ কর দ্বারা, এটা হচ্ছে সাধন ধাম, গাধার মতো খেটে যাওয়ার জন্য না। গাধা যেমন খেটে যায়, গাধার মতো খেটে যাওয়ার জন্য এই শরীরটা তৈরি হয়নি। এটা আমি পরে আলোচনা করব। হম, এটা হচ্ছে ভগবানের ভক্তি করার ক্ষেত্র। এই শরীরটার মাধ্যমে আমি ভগবানের ভক্তি করে মুক্তি লাভ পেতে পারি। কিন্তু এখনকার দিনে মানুষ কি করছে, গাধার মতো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চরকির মতো খাটছে, খেটে কি করছে শেষে, হ্যাঁ, শেষে বার্ধক্যে এখন ভকতে বিনোদ কান্দিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। আরে এই শরীরটা শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে সব মম দেহ লয়ে। এই শরীর থেকে যখন এই আমাদের আত্মা চেতন শক্তি চলে যাবে, এই শরীরটা শ্মশানে পড়ে থাকবে। সবাই কেউ ওখানে হাসি ঠাট্টা করবে, কেউ আনন্দ ফুর্তি করবে, তোমার শরীর পড়ে থাকবে। যদি পুড়িয়ে দেয় ভালো, যদি না পোড়ায় কি হবে, হ্যাঁ, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। করোনাতে অনেক মারা গেছে, কি করেছে, যাদেরকে পোড়াতে পারেনি, কুকুর শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে সব মম দেহলে। কুকুর শিগালরা টানবে, খাবে। হুম। হ্যাঁ? যে দেহের ওই গতি তার অনুগত, যে আমার দেহের যে গতি হবে, আমি এই শরীরটাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করছি, আমি কি করে ভালো থাকবো, কি করে ভালো করে খাবো, কি করে ভালো করে আত্মরক্ষা করব, কি করে ভালো করে প্রজনন করব। এই 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 চলছে, এই কনফারেন্স চলছে আমাদের। এটা প্রভুপাদ বলছে কনফারেন্স নয়, কনস্পিরেশন বলে। তো তো এই শরীরটা দিয়ে আমাকে ভগবানের সাধন ধাম, ভগবানের ভক্তি করার জন্য। যেমন একটা ব্যবসায়ী ছিল, এক রোচক কথা। একজন একজন ব্যবসায়ী ছিল, তো ব্যবসায়ী একটা গাধা ছিল আর একটা ঘোড়া ছিল। তো ব্যবসায়ীটা ঘোড়ায় বসে যেত আর গাধার পিঠে সমস্ত মাল চাপিয়ে দিত, যা কিছু ছিল সবকিছু মাল গাধার পিঠে চাপিয়ে দিত। তো একদিন কি করেছে, ওকে গাধাকে আর ঘোড়াকে নিয়ে গেছে একটা ধোপি ঘাটে, নিয়ে গিয়ে ওখানে যা কিছু কাপড় চোপড় বস্তা সব গাধার উপরে চাপিয়ে দিয়েছে। আর গাধা ওই বোঝা নিয়ে আর হাঁটতে পারছে না,
কিছু দূর যাওয়ার পরে ঘোড়াকে বলছে যে তুমি আমার কিছুটা ভার নিয়ে নাও, হ্যাঁ আমি আর পারছি না হাঁটতে, আমার মনে হচ্ছে আমি মারা যাব। তো ঘোড়া কোনো রেসপন্সই করলো না, ঘোড়া তার চলছে আপন মনে। কিছু দূর যাওয়ার পরে গাধা মুখ থুবড়ে পড়ে গেছে আর মরে গেছে। তো মালিক কি করেছে, ওই গাধার সমস্ত জিনিসগুলো নিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়েছে। শুধু শুধু জিনিসগুলো চাপায়নি, ওই মরা গাধাটাকে নিয়েও ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়েছে। তখন ঘোড়া ভাবছে যে আমি কি ভুল করেছি, আমি যদি ওখানে কিছু জিনিস নিয়ে নিতাম তাহলে আমার কোনো অসুবিধা ছিল না। তো আমাদের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে আমাদের জন্য? হ্যাঁ, ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, হ্যাঁ, ধ্রুব মৃত্যু, চিরন্তন মৃত্যু। মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। আর যখন মৃত্যুটা কিভাবে অপেক্ষা করছে, যখন আমরা মরে যাব, ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে হাত গলে বাঁধি মুখে জ্বালি দিবে চিতা। হাতটাকে গলায় বাঁধবে আর মুখে আগুন দিয়ে দিবে। হ্যাঁ, আর কি করবে না, উম, দ্বারা পুত্র সব যতন করিছে সকলই নিমের তিতা, হাত গলে বাঁধি মুখে জ্বালি দিবে চিতা। এখন আমাদের মনে হচ্ছে যে আমার ছেলে মেয়ে স্ত্রী সব আমাকে আদর যত্ন করছে, আমাকে খুব ভালোবাসছে, হ্যাঁ আমাকে খুব সম্মান করছে, খুব রেসপেক্ট করছে, আমি আমি সবার বড়। আর ওরা কি করবে না, হাত গলে বাঁধি মুখে জ্বালিয়ে দিবে যেটা। তুমি কার কে তোমার এবে বুঝি দেখো সার। তখন তুমি কার কে তোমার? হ্যাঁ, সুনিত্য সম্বলে চাও হরি গুণ সদা গাও, হরি নাম জপ সদায়। যদি তুমি সুনিত্য নিত্য যদি মানে কারো আশ্রয়ে থাকতে চাও, আমি আজকের ক্লাসে বলছিলাম যে তুমি যদি সুখ পেতে চাও, যদি খুশি হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কারো আশ্রয়ে যেতে হবে। আর আশ্রয়ে যাওয়ার ফর্মুলাটা কি? তার উপরে বিশ্বাস রাখতে হবে। তাই আমি যদি ভগবানের আশ্রয়ে থাকি, আমি যদি ভগবানের উপরে বিশ্বাস রাখি, তাহলে সুনিত্য সম্বলে চাও হরিগুণ সদা গাও। আমাকে হরিনাম জপ সদায়, আমাকে সবসময় হরিনাম জপ করতে হবে। আর হরিনাম জপ করার জন্য কি লাগবে? এই জন্য আমরা এখন আমার সঙ্গে আপনারা বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে হরে, রাম হরে হরে রাম রাম হরে রাম 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 হরে রাম হরে হরে। রাম রাম হরে হরে হরে। রাম 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 হরে হরে। তো কি লেগেছে, বড় যে জীবটাকে একটু তুলতে হয়েছে আর নামাতে হয়েছে, আর কোনো কষ্ট হয়েছে? তো ভগবান সবকিছু না অ্যারেঞ্জমেন্ট না। করে দিয়েছে। হুম, হুম। এগুলোকে শুধু আমরা ব্যবহার করতে হবে। অপব্যবহার করার জন্য এই জগতে বদ্ধ হয়ে পড়েছে, এখানে লিখছে না, এগুলোকে অপব্যবহার করার জন্য হুম। আমরা এই জগতে বদ্ধ হয়ে কষ্ট ভোগ করছি। ভগবান যে এলিমেন্ট গুলো আমাদের দিয়েছে সেগুলো তার সেবার জন্য। আমি যদি ভগবানের সেবা করি তাহলে আমি সুখী থাকবো। কারণ হচ্ছে কি, আমি আহ, আনন্দ চিন্ময় রস। যদি আমি আনন্দ পেতে যাই, আনন্দ বস্তুটি হচ্ছে চিন্ময় জগতে। আর সুখ বলে যে সুখ হচ্ছে হুম। ভৌতিক জগতে। তাই সুখ আর আনন্দের এটাই পার্থক্য। সুখ হচ্ছে যে সাময়িক, মানে আমি যে জিনিসটা চাইছি সেটা সাময়িকভাবে উপশম হওয়া, এটিকে সুখ বলছে, আনন্দ নয়। আনন্দ হচ্ছে চিন্ময় জগৎ, সুখ হচ্ছে ভৌতিক জগৎ। আমি যদি আনন্দ পেতে চাই তাহলে আনন্দ চিন্ময় রস সদুজ্জ্বল বিগ্রহ, আনন্দ চিন্ময় রসের যে উজ্জ্বল বিগ্রহ, যে প্রতিমূর্তি, তার কাছে আমাকে যেতে হবে, তবে আমি আনন্দ পাবো, তাহলে আমি আনন্দ পাবো না। ভাবিয়া দেখিনু এই জগৎ মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। হ্যাঁ, যে আমি ভেবে দেখলাম যে এই জগতে এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, চৈতন্য মহাপ্রভু বলছে যে এক বিন্দু তোমরা চিন্তা করো, আর চিন্তা করে ভেবে দেখো। হ্যাঁ, কি 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 ভাবতে বলছে, আমার বলতে এ ভবে আর তো কেহ নাই। যে এই জগৎ সংসারে আমার বলতে, আমি যখন মরবো আমার সঙ্গে কেউ যাবে? না। কেউ যাবে না। হ্যাঁ, তাহলে যখন আমরা যখন জানবো
যে মৃত্যুর পরে কোনো জীবন আছে, হ্যাঁ, মৃত্যুর পরে আহ, ভগবান আছে, হুম, তখন আমরা কি হবে, আমার সঙ্গে যখন কেউ যাবে না, তখন সেখানে হুম আমি কার সঙ্গে থাকবো? তো সেখানে যে বস্তুটি যাকে নিয়ে আমি সেখানে থাকবো তার আশ্রয় গ্রহণ করা উচিত। হুম আমরা তার আশ্রয় গ্রহণ না করে এখানে এর আশ্রয়, ওর আশ্রয়, মা আশ্রয়, বাবা আশ্রয়, পিতা আশ্রয়, মাতা আশ্রয়, সব আশ্রয় খুঁজে করছি। হুম, তাই এগুলিকে অপব্যবহার করার ফলে আমরা ভৌতিক জগতে আবদ্ধ হয়ে পড়ছি। কিন্তু এগুলি যখন আমরা ব্যবহার করব মানে আমরা যখন ভগবানের সেবাতে লাগাবো, হ্যাঁ, যেমন হাত ভগবানের মন্দির মার্জন করার জন্য, চোখ দিয়ে ভগবানকে দর্শন করার জন্য, কান দিয়ে ভগবানের কথা শোনার জন্য, মুখ দিয়ে ভগবানের কথা বলার জন্য, পা দিয়ে বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার জন্য, শরীর দিয়ে ভগবানকে প্রণাম করার জন্য, নাক দিয়ে ভগবানের যে সুগন্ধি সেটা গ্রহণ করার জন্য, সমস্ত ইন্দ্রিয়ের আলাদা আলাদা কাজ আছে। এই যে আমরা যখন প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, আমরা কি বলি? হরে হরতি হৃদয়ম গ্রন্থি বাসনা রূপ মিতি হরি। হরে হরতি, হরতি মানে হরণ করা, হ্যাঁ? তো হরে হরতি মানে হরণ করা। কি হরণ করা? বাসনা রূপ। বাসনা রূপ হৃদয়, আমাদের হৃদয়ে যে সমস্ত বাসনা আছে, হ্যাঁ, যেমন চোখ বলবে যে আমি ভালো কিছু দেখবো, কান বলবে ভালো কিছু শুনবো, জিভ বলবে ভালো কিছু খাবো, হুম, তারপর আমাদের চামড়া বলবে আমি ভালো কিছু আকর্ষণ করব, আলিঙ্গন করব। এই যে বিভিন্ন হৃদয়ের যে বিভিন্ন গ্রন্থি আছে, বিভিন্ন সেন্স আছে, বিভিন্ন সেন্সের বিভিন্ন ডিমান্ড আছে। সেই সমস্ত ডিমান্ড গুলোকে যিনি হরণ করেন, তিনি হচ্ছেন হরে, অর্থাৎ রাধা রানী। আমি যদি ভগবানের নাম জপ করি, তাহলে আমার এই সমস্ত বিষয় বাসনাগুলো ধীরে 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 কমতে থাকবে। তারপরে কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ কি? কৃষি শরণে তচ্চ নস্ততু ভয় মেলন মিতি কৃষ্ণ। এই কৃষ্ণ কথাটা যদি আমরা ব্যাখ্যা করে আমি বলছি আপনাদেরকে, আপনারা শুনুন যে হুম। না। কৃষ্ণ, ক্রি কৃষ কৃষ ধাতু, শরণ অর্থ নিবৃত্তি বাচক, ন প্রত্যয়, উভয়ের মিলন, এটা হচ্ছে কৃষ্ণ। হুম? কৃষ, কৃষ মানে কর্ষণ করা। স্মরণ অর্থ, অর্থাৎ কর্ষণ করে স্মরণ করতে হয়। তারপর নিবৃত্তি বাচক, বাদ দিতে হয়। ন প্রত্যয়, ন মানে জিজ্ঞাসা সূচক, কি সব এসব, এগুলো কি করতে হয়, কি কাটে, হ্যাঁ, কি স্মরণ করতে হয়, হ্যাঁ, কি বাদ দিতে হয়। না, আমাদের যে মৃত্যু ভয়, ভব ভয়, হ্যাঁ, দুঃখ, এগুলো সব কেটে নষ্ট করে দেয়। নষ্ট করে মেলন মিতি, কৃষ্ণ তার নিজের সঙ্গে মিলকরণ করায়। হ্যাঁ, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর রাম, আমরা বলি রাম, আমরা এটাকে এখানে অনেকে কনফিউজ হয় যে রাম বলতে এই যে যিনি অযোধ্যাতে এসেছিলেন ওই রামের কথা বলা হয়েছে। এখানে এই মহামন্ত্রে যে রামের কথা বলা হয়েছে ওই রাম নয়। এখানে রাম অর্থে ভগবান কৃষ্ণকে বোঝানো হচ্ছে। যেমন পদ্মপুরাণের ব্যাখ্যা করছে, রামন্তে যোগিন অনন্তে সত্তানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশো পরম ব্রহ্ম বিধীয়তে। রমন্তে যোগিনম অনন্তে, হ্যাঁ, যোগীরা যে পরম তত্ত্বে রমণ করেন অর্থাৎ বিচরণ করেন, হ্যাঁ, অনন্ত, অনন্ত সত্যানন্দে, হ্যাঁ, আনন্দ আস্বাদন করে, সত্য আনন্দ আস্বাদন করে, চিদাত্মনি, চিত আনন্দ আস্বাদন করে, হ্যাঁ, ইতি রাম পদে নাশো, সেই রামের পদে, সেই চরণে পরম ব্রহ্ম অভিধীয়তে, সেই পরম ব্রহ্মকে আমরা রাম বলে মানে কি অভিহিত করি। যোগীরা যে পরম তত্ত্বে রমণ করে, অনন্ত চিদানন্দ আস্বাদন করে, সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয়। এখানে অযোধ্যার রামের কথা বলা হচ্ছে না এই মহামন্ত্রে।
অনেকে এটা ভুল করে যে তার যে রাম, অনেকে বলে, প্রশ্ন করে যে রাম ভগবান মানে কি বিষ্ণু থেকে রাম এসছে। এটা অ্যাকচুয়ালি ওদের অজ্ঞানতার অভাবে, আমাদের ভক্তদের মধ্যে অনেকে এরকম প্রশ্ন করে, এটা আমাদের প্রতি জ্ঞান থাকে না। এখানে রাম অর্থে বলা হচ্ছে কি, রমন্তে যোগিন অনন্তে, যে যোগীরা পরম তত্ত্বে রমণ করেন, সত্যানন্দে চিদাত্মনি, হ্যাঁ, যিনি পরম সৎ চিৎ আনন্দে আনন্দ আস্বাদন করেন, ইতি রাম পদে নাসৌ পরম ব্রহ্ম বিধীয়তে, সেই পরম ব্রহ্মকে রাম বলে, হ্যাঁ, অভিহিত করা হয়। এটা হচ্ছে হরে কৃষ্ণ রামের অর্থ। যেমন ভগবান উম, উম, নিজেও এই যেমন মহাপ্রভু, মহাপ্রভু নিজেও এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন। পরমেশ্বর ভগবান স্বয়ং মূল মূল মন্ত্র কীর্তন করতেন। স এব মূল মন্ত্রম জপতি হরি রীতি কৃষ্ণ ইতি রাম ইতি, যে ভগবান কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে তিনিও এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন। তো কারোর কোনো প্রশ্ন আছে কি? আমি ভাবছিলাম, আচ্ছা মালাতে কেন জব করব আজ আমি একটু বলে দিই, হ্যাঁ? মালাতে কেন জব করব গঙ্গাধর প্রভু? মালাতে কেন জপ করব? হুম। মালাতে জপ করলে প্রভু, যে 108টা মালা থাকে, 16টি করে যে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটাকে 108 বার করলে পরে 16 × 108 Yes, এটা এইভাবে, ঠিক। মানে অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে বলা আছে, দাত্রিশ অক্ষরম মন্ত্র নাম ষোড় শকান্বিতম, প্রজপন রাধা কৃষ্ণ স্থলম লভেত। দাত্রিশ অর্থাৎ 32, 32 মন্ত্র, 32 অক্ষরের যে মন্ত্র, নাম ষোড় শাকান্য, 32 অক্ষরের যে 16 শাকান্বিত মন্ত্র যদি আমরা মালাতে জপ করি, প্রজপন, মালাতে জপ করি, তাহলে কি হবে? রাধা কৃষ্ণ স্থলম লভে, আমরা রাধা কৃষ্ণের সেই চরণ, রাধা কৃষ্ণ যেখানে আছে আমরা সেই লভে লাভ করতে, সেই স্থান লাভ করতে পারি। অর্থাৎ রাধা কৃষ্ণ গোলক বৃন্দাবনে আছে, আমরা গোলক বৃন্দাবন প্রবেশের অধিকার লাভ করতে পারি। তো এগুলো মনে রাখবেন, না হলে বোঝাতে পারবেন না লোককে। হুম। গোলক গোলক গোলোকে গিয়ে আমাদেরও মানে মহামন্ত্র পাঠ করলে আমরাও অধিকার আমরা পাবো। গোলকে প্রবেশের অধিকার লাভ করি। হুম। হ্যাঁ, दात्रिस अक्षरम मंत्र नामो षोडो शकान्वितम, प्रजपन राधा कृष्ण স্থলম লভে। যদি সেই 32 অক্ষরের মন্ত্র, 16 নাম 32 অক্ষরের মন্ত্র যদি আমরা জপ করি মালাতে, প্রজপন জপ করি, রাধা কৃষ্ণ স্থলম লভে, তাহলে রাধা কৃষ্ণ যেখানে বসবাস করেন আমরা সেখানে সেই ইয়ে গোলক সেই লোক গোলক বৃন্দাবন। স্থলম লভে লাভ করতে পারি। হুম। হরে কৃষ্ণ প্রভু, হুম। বলছি একটা প্রশ্ন ছিল। বলুন। বলছি আমি ভোরবেলায় তো 8 মালা জপ করি, তা সারাদিনে কি আমি যখন খুশি 1 মালা বা 2 মালা জপ করতে পারবো? হুম, যখন খুশি, যখন হরে খুশি। কৃষ্ণ প্রভু। আমরা চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন না, গাইতে সইতে যথা তথা নাম লয়, তাও শুধু শুধু নাম করবেন না, শুধু শুধু মালাতে নাম না করে মুখে নাম করতে পারেন। হুম। Okay, আর কোনো প্রশ্ন?
সুব্রমতে যে ভিডিও বন্ধ কেন? খুব কাজে ব্যস্ত মনে হয়। শুভমাতাজি তো অফিসে আছেন, হ্যাঁ প্রভু। আর সুব্রমতাজি খুব ব্যস্ত আছে। Okay, আচ্ছা, আহ, আপনারা শুনেছেন নিশ্চয়ই সমীর প্রভুর মা গত হয়েছেন। আমি হ্যাঁ প্রভু। গ্রুপে দিয়েছিলাম, সমীর সমীর তিওয়ারি। তো উনি ফোন করছিলেন, আমাকে দুদিন পরে ফোন করেছিলেন। অ্যাকচুয়ালি আমরা ভাবছি আমি যাব ওনার বাড়িতে, কবে যাব জানি না। নেক্সট উইকে আমি বলবো ঝুমা মাতাজি। অ্যাকচুয়ালি আমি খড়গপুর যাব তো, তো খড়গপুরে আমি গিয়ে জানি না ওখানে কি আছে না আছে। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করুন, যে কোনো প্রশ্ন করতে পারেন। দেবরঞ্জন প্রভু, কোনো প্রশ্ন নেই? কি ব্যাপার? প্রভুপাদ একটা কথা বলতেন জানেন তো, যে যদি আমরা চুপচাপ থাকি এর দুটো অর্থ হয়। দুটো অর্থ। এত কিছু বুঝি না, হ্যাঁ, হ্যাঁ, এত কিছু বুঝি না, এত কিছু আমরা সমস্ত কিছু বুঝে গেছি, না হলে কিছু জানি না। প্রভু, আমি মঙ্গলবারে আপনার সঙ্গে দেখা করবো, আপনি থাকবেন জয়দেবে? মঙ্গলবার, হ্যাঁ আসুন আসুন। হম, এই মঙ্গলবার যাবো। মঙ্গলবার আসুন, আমি বুধবার হয়তো দুর্গাপুরে আসতে পারি। হুম, আসুন বুধবার আসুন। তো প্রভু, আমার মিসেস মানে জিজ্ঞেস করছে হুম, যে 108 মালা যে আছে, ওই 108 মালার কি কোনো নাম আছে? মানে 108 মালা যে ওখানে করেছে, 108 আটের মালাটা। গুরুত্ব অনেক। এই যে 108, 108, হ্যাঁ, আমি আলোচনা করিনি এর আগে না? 108, শুনি প্রভু। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ 108? এটা প্রশ্ন, এর উত্তর জানা খুব দরকার, কিন্তু আজ তো সময় নেই। সামনে 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 রবিবার হবে প্রভু। আমাকে মনে করিয়ে দেবেন। ঠিক আছে ঠিক প্রভু। আছে প্রভু, মনে করে দেবো। এই 108 না জানলে আপনাদেরকে তো জিজ্ঞেস করবে অনেকে, হ্যাঁ, অনেক কিছু জিজ্ঞেস করে প্রভু। 108টা কেন? এটা তো 107টাও থাকতে পারে, 106টাও থাকতে পারে, 110টাও থাকতে পারে, 108 কেন? এটা আমাকে মনে আর করিয়ে প্রভু, ওই তুলসীর ইয়েটা একটা মানে, হ্যাঁ, বলবো বলেছিলেন তুলসীর কি ইয়েটা, তুলসী কি বলে বলছিলেন? তুলসী নিয়ে। তুলসী মাহাত্ম্য বলে বলছিলেন কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুলসী মাহাত্ম্যটা এখন বলছি না, কারণ হচ্ছে আমরা কিছুটা এগিয়ে যাই, কারণ এখান থেকে আমরা ভগবদ গীতা যখন শুরু করতে পারছি না, না তো একটা চ্যাপ্টার শেষ হবে, আমরা একটা ভগবদ গীতার ফার্স্ট চ্যাপ্টার ধরবো, এভাবে আমাদের ঠিক ঠিক করতে প্রভু। হবে না। আচ্ছা। আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হোক, ভগবদ্গীতা ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হোক, তারপর আমাকে একদিন আমি একাদশীর উপরে বলবো, একাদশী করা উচিত কি উচিত নয়, যদি করা উচিত কেন করা উচিত, এবং কাদের করা উচিত, তো আহ, কি গুরুত্ব, আমি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করব। তো ওই দিন সবাই থাকলে ভালো, হ্যাঁ প্রভু, ঠিক আছে প্রভু। থাকবো। কারণ প্রভু, ওটা অনলাইনেই করবেন, তাহলে আমাদের ঘরের এগুলো একটু শুনতে পাবে। মন্দিরে করলে তো এরা যাবে না। যাবে না, না? না। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে দেখছি এখন। আমার ইচ্ছে ছিল যে ওইটা একটা 2.5 ঘন্টার ক্লাস, তো তো ওটা অফলাইনে করার ইচ্ছা ছিল আমার, সেমিনারের মতো করে কার করে। তো জানি না ওদের যে প্রভু এখন কি বলে আমাকে, আমি তো আলোচনা করিনি প্রভুর সঙ্গে। তো এখন প্রভুও ব্যস্ত, আর আমিও ব্যস্ত, আমাকেও খড়গপুর যেতে হবে।
তো আমি দেখছি কি করা যায় ওটা। আমি খুব তাড়াতাড়ি ওটা করব। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটা কথা বলছি, যে যে প্রশ্নগুলো আছে না, ওগুলো হুম। গ্রুপে লিখে দিলে ভালো। আমি মনে থাকবে, আমার মনে থাকবে না প্রশ্নগুলো। আমি চাইছি, নেক্সট ক্লাস আমার ইচ্ছে আপনারা নেক্সট আগে ভক্তিটা নেক্সট শিখে ক্লাসে নিন। তবু 108টার মাহাত্ম্য আমরা খুব জানতে চাই। আমার আগ্রহ খুব। 108। মালা, হ্যাঁ মালার যে প্রভু, 108টা যে হ্যাঁ মাতাজি বলুন। রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেছে মাতাজি, আপনি বেরোতে পারেন ক্লাস ও, থেকে। খড়গপুরের ব্যাপারটা একটু বলে দেন প্রভু। হ্যাঁ বলবো, ওটা আমি বলবো, ওটা আমি খড়গপুরে যাব, ওটা ক্লাসে যাব ওকে প্রচার করতে। 108-এর অ্যাকচুয়ালি 108 অনেক গুরুত্ব আছে, আমরা জানি না, তো বা আমাদের ক্লাসে অনেকে আলোচনা করে না, কিন্তু সিনিয়ররা জানে। তো ঠিক আছে, আপনাদের যখন আগ্রহ আছে, আমি নেক্সট ক্লাসে 108 কথার অর্থ কি, হ্যাঁ, আমরা 108 কেন রাখবো মালাতে, কেন বেশি রাখবো না, কম রাখবো না, তো আমি আলোচনা করব। এটা একটা আলোচনা করব, একাদশী নিয়ে আলোচনা করব, আর হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে আলোচনা হচ্ছে না, ওটা আমাকে একদিন আলোচনা করতে হবে। তো তার জন্য ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করা আমাদের খুব জরুরি। তার জন্য আমি ভাবছি উম, কোনো এক সপ্তাহে আর একটা ক্লাস আমি দিয়ে দুটো দেবো। ক্লাস দিয়ে দিন। কোনো এক সপ্তাহে আরেকটা ক্লাস দিয়ে দেবো। যেমন হয় না টিভি সিরিয়ালে 1 ঘন্টা মহাপর্ব, আধা ঘন্টা করে চলছে, আমি বেরিয়ে যাচ্ছি। আমাদের সেরকম মহাপর্ব একটা হবে। তো ওই মহাপর্বটা কবে হবে আপনারা ঠিক করবেন। ওটা ঝুমা মাতাজি আর সোমা মাতাজি সবাইকে ফোন করে, হ্যাঁ, ডে হ্যাঁ প্রভু, বলে দেবো। ডে ডে আর ডেট, হ্যাঁ ওটা ঠিক করবেন। হুম, দিলে আমাদের 1 ঘন্টার মহাপর্ব, এক্সট্রা 1 ঘন্টা মহাপর্ব, মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা হতো, ওটা 2.5 ঘন্টার মহাপর্ব। হুম, তো ছুটির দিন টিন দেখে করবেন, না হলে সবাই সময় পাবেন। ঠিক আছে না? ঠিক, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে হরে হরে, রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম, রাম 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 হরে রাম হরে। হরে হরে। সবাই ভালো থাকবেন, হরি বল। হ্যাঁ প্রভু, আপনি ভালো হরি থাকবেন, হরি বল বল। হরি বল। হরি বল।